এই গরমে সত্যি ভিডিও করার মতো ইচ্ছা থাকে না। অনেক দিন বাদে চলে গেছিলাম আজকে একটু লেক মলে। এই রাস্তাটা দিয়ে হাঁটলেই ভীষণ নস্টালজিক লাগে। ছোটবেলায় স্কুল থেকে আসতাম যখন এই রাস্তাটা দিয়ে, মা এখান থেকে আমৃতি ফুলুরি সবকিছু কিনে দিত। অনেক বছর বাদে এই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল, আর তাছাড়া অনেক বছর পুরোনো পাড়ায় যাইনি। ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম লেক মলে। ওপরে উঠতে না উঠতেই প্রথমেই আমার নজর পড়েছিল জুডিওর দিকে, কারণ আমি আগের বারে যখন জুডিওতে এসেছিলাম জুডিওটা বন্ধ ছিল। এবারে এসেই দেখছি জুডিওটা ওপেন হয়েছে। আর কে দেখে আমাকে, আমি সোজা একদম জুডিওতে ঢুকে গেছি। এখানে এসে মনে হচ্ছিল ভাই কত বছর বাদে এখানে এলাম, কিরকম একা একা লাগছিল, সাথে কেউ একটা থাকলে বেশ ভালো হতো ব্যাপারটাতে। কিন্তু আনফর্চুনেটলি আমার সাথে কেউ ছিল না। জুডিওর উল্টো দিকে এই দোকানটাতে বেশ ভালো কালেকশন দেখছিলাম গয়নাগাটির, কিন্তু বড্ড বেশি ওভার রেটেড। আমার পক্ষে কেনা সম্ভব নয়। যেগুলো বাইরে 30 টাকার কানের দুল, এখানে মনে হয় 500 টাকা দাম নিয়ে নিচ্ছিল। একটু দাঁড়িয়ে এখানে কেপ মেরে নিচ্ছিলাম, তারপরে দেখতে লাগলাম জামা কাপড়। আমি অ্যাকচুয়ালি কিনতে ঢুকিনি, কিন্তু মেয়েরা তো না, সেই কারণে কিনতে না ঢুকলেও কেনা তো হয়েই যায়। আমি জাস্ট এমনি ন্যাচারালি ঘুরতে ঢুকেছিলাম। তারপরে এখানে দেখলাম যে কুর্তিগুলোর কালেকশন বড্ড সুন্দর, তাই জন্য এই কুর্তিটা নিয়েই নিলাম আলটিমেটলি। তারপরে ওখানে দেখছিলাম ইয়ারিং কালেকশন, ওখানে বড্ড দাম ইয়ারিং গুলোর। এগুলো সত্যি কথা বাইরে 30 টাকা করে বিক্রি হয়, ওখানে 99-এ আমি দেখছি বিক্রি হচ্ছে, সেই কারণে আমি ওদিকে যাইনি। তারপরে আমি চলে গেলাম আমার সব থেকে ফেভারিট জায়গায়, যেটা হলো কসমেটিক স্টোর। এর ক্রাইমিতে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো লিপস্টিক, আইশ্যাডো, মাস্কারা সবকিছুই রয়েছে। তো ওখানে দেখছি যে যার মতো বিন্দাস সেজে গুজে বেরিয়ে যাচ্ছে। আমি লজ্জার মাথা খেয়ে ওখানে একটু চোখে আইশ্যাডো লাগিয়েই নিলাম, একটু দেখতে সুন্দর হয় যাতে আমাকে। এমনি তো পেঁচির মতো দেখতে। তারপরে ওপরে গেলাম, শুনছিলাম এক্সিবিশন হচ্ছে কোনো একটা। ভাই রে ভাই, এক্সিবিশনে ঢুকে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বুঝতেই পারছিলাম এক্সিবিশনে যথেষ্ট দামই হবে, কিন্তু ওখানে এত যে দাম সেটা আমি ভাবতে পারি। তারপরে আমি লেকমলের উল্টো দিকেই দ্য ফেমাস কাটলেটের দোকান থেকে একটু কাটলেট কিনে নিয়ে গেছিলাম বাড়িতে। তোমরা জানো এই কাটলেটের দোকানটা বাবা গল্প করে নাকি রাজ কাপুর খেতে আসতো, আর এইখান থেকে নিয়েছিলাম আমি কবিরাজি। বিশাল আহামরি ভালো আমার কিছুই লাগেনি খেতে, মোটামুটি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।